আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব লাউ দিয়ে কক মুরগির চামড়া, পা এবং পাখনা। আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা ভালো করে গরম হলে পেঁয়াজটা চালু করেই ভাজা হয়, এজন্য আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিতেছি। দেখেন তেলটা অনেকটাই গরম হয়েছে। পেঁয়াজটা দেওয়া মাত্রই আমার চারপাশ দিয়ে দেখেন পেঁয়াজ অনেক লালচে লালচে একটা ভাব এসে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন যখন দেখব পেঁয়াজ কুচিগুলোর ভিতরে একটু বাদামি কালার রং আসছে, তখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। এখন এই দেখুন এখনই আসছে পেঁয়াজটা কিছুটা বাদামি কালার চলে আসছে, সেজন্য আমি এখনই তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দেব, দারুচিনি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি লাড়ব, নেড়ে পেঁয়াজটা আরেকটু আমি ভাজা ভাজা করব, যে পর্যন্ত পেঁয়াজটা লালচে ভাবটা না আসে সে পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে পেঁয়াজটা ভেঙে যায়। যখনই কষানোর পানি দিব তখনই মনে করবেন পেঁয়াজটা খুব সহজেই ভেঙে যায় বা গলে যায়। এজন্য আমি পেঁয়াজটা একবারে বেরেস্তা যেরকম লালচে ভাব হয় বেরেস্তা, ওরকম আমি পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি। এখন একটু পানি দিলাম, পানিটা দিয়ে দিলাম আগেই, কারণ পানিটা আগে দিলে এখন আমি যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিব, মশলাটা নিচে লাগবে না, কড়াইতে আটকে যাবে না, সেজন্য এখন আমি একটু নেড়ে এই যে পানিটা দেখেন অল্প পানি দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা দিয়ে দেব, রসুন বাটা এই যে এক চামচ করে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদ, লবণ, গুঁড়ামরিচ। এই যে আমি হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ। আমি এই যে একটা একটা করে জিনিস দিচ্ছি আর একটু করে লাড়ালাড়ি করতেছি, যাতে নিচে ধরে না যায় মশলাটা। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ামরিচ। এই গুঁড়ামরিচটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার যতটুকু লাগবে ততটুকুই আমি দিয়েছি। গুঁড়ামরিচের ফ্লেভারটা অন্যরকম হলেও গুঁড়ামরিচের কালারটা কিন্তু সুন্দর আসে। এখন আমি মশলাটা আরেকটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হলে কিন্তু যে কোনো তরকারি হোক না কেন সেটা খেতেও কিন্তু মজা হয়। মশলাটা কষানোর উপর নির্ভর করে তরকারি। এখন আমি যে মশলাটা দেখেন
কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিতেছি মুরগির পা, চামড়া, গলা, মাথা, আরও পাখনা। এটা কক মুরগি, সেহেতু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কক মুরগি অনেক শক্ত, সহজে কিন্তু সিদ্ধ হতে চায় না। চামড়াগুলো অনেকটা মোটা হয় পুরা, সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, যেহেতু কক মুরগির চামড়া থেকেও কিন্তু অনেকটা তেল ছাড়ে, দিয়েছে। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দেব, যেহেতু কক মুরগি শক্ত, অনেকটাই শক্ত। দেখবেন খাসির মাংস, মুরগির মাংস সব থেকে কক মুরগি মাংস রান্না করতে সময় লাগে বেশি, কারণ কক মুরগি যেরকম শক্ত, সিদ্ধ হইতেও অনেক সময় নেয়। সেজন্য আমি এই যে পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। এই যে কষানো হয়ে গেছে আমার। আমি লাউ আগে থেকে কেটে রেখেছি। আমি লাউটা, এই যে লাউ কাটাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। লাউটা আমি এই যে দিয়ে দিচ্ছি। লাউটা সবগুলো আমি লাউটা একটা সাইজ মতো আমি কেটে নিয়েছি। আমি কেটে আগেই রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিয়েছি লাউ। এখন ভালোভাবে আমি লাড়বো, না হলে তো নিচে মশলাগুলো ধরে যাবে। এই দেখুন এখনই কালারটা কতটা সুন্দর আসছে। এই যে কালারটা অনেক সুন্দর আসছে। যেহেতু কক মুরগির চামড়া, সেহেতু তেলটা অনেকটাই বেশি তেল ছেড়ে দিয়েছে চামড়াগুলো থেকে, অনেকটাই তেল। এখন আমি এইভাবে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। যেহেতু লাউ, সেহেতু আমি আর লাউটা কষানোর জন্য পানি দিব না, আমি সেহেতু ঢেকে দেব। এই দেখুন লাউ থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছিল, যার লাউটা, এই দেখেন পানিটা ছাড়ার কারণে কিন্তু লাউটা ওই পানিতেই কষানো হয়ে গেছে। আমি আর কষানোর জন্য আলাদা করে পানি দেইনি, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এই যে দেখুন ঝোলের পানি দেওয়ার পরে এই যে আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন যতটুকু আছে ততটুকু আমি রেখে নামিয়ে ফেলব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।